এবার আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, সুপ্রিম কোর্টের নির্দেশে এই হাসপাতালের দখল নিতে চলেছে সিআইএসএফ। আজ সকালে হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে আসছেন সিআইএসএফ এর ডিআইজি। হাসপাতালে এই মুহূর্তে মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের বিশাল বাহিনী। সরাসরি সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী সোমা। কখন নাগাদ কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে? এই মুহূর্তে হাসপাতালের বাইরে পুলিশের মোতায়েনের ছবিটাই বা কেমন যদি দেখাও। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠার শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। হ্যাঁ, দেখো, দেশের শীর্ষ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশেই কিন্তু আজ থেকে এই আরজিকর হাসপাতাল দখল নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ সিআইএসএফ। তারা কিন্তু এখানে দখল নেবেন। শুধুমাত্র হাসপাতাল চত্বর নয়, হাসপাতালের যে হস্টেল রয়েছে সেই হস্টেলেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা থাকবেন। আমরা এখনও পর্যন্ত সূত্র মারফত যেটা জানতে পারছি, আজ সকালে সিআইএসএফের যিনি ডিআইজি আছেন তিনি নিজে এখানে আসবেন, হাসপাতাল পরিদর্শন করবেন এবং কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী রাখা হবে সেই বিষয়টি কিন্তু তারা ঠিক করবেন। এবং বলা যেতে পারে আজকে থেকেই কিন্তু আরজিকর হাসপাতালের পুরো দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে দেখো, আজকে সকালে ছবিটা একটু দেখাই যে আরজিকর হাসপাতালে আমরা দেখেছি নিরাপত্তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হচ্ছে। অর্থাৎ ঘটনার পর থেকে কিন্তু পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অনেকটাই বেশি আমরা দেখেছি। আজও কিন্তু সেই ছবি রয়েছে হাসপাতাল চত্বর, অর্থাৎ হাসপাতালের যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের বিশাল বাহিনী, কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা রাত জেগে কিন্তু পাহারা দিচ্ছেন আরজিকর হাসপাতাল। এমন ছবি কিন্তু আমাদের ক্যামেরায় সময়ের পাশাপাশি তোমার থেকে আরো একটা জিনিস জানতে চাইবো, আরজিকরের ডাক্তাররা যারা চিকিৎসক, তারা কি তাদের কর্মবিরতি প্রত্যাহার করার কথা চিন্তা ভাবনা করছেন সুপ্রিম কোর্টের বহু কড়া পর্যবেক্ষণের পর? হ্যাঁ, দেখো, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, তারপর কিন্তু তাদের কাছে আবেদন করা হয়েছে যে তারা যেন কর্মবিরতি তুলে নেন। গতকাল পর্যন্ত এখানে যারা আন্দোলনকারী চিকিৎসকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন তারা তাদের কর্মবিরতি সেটা তারা তুলবেন না। বেশ, অনেক ধন্যবাদ সোমা, তোমাকে অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো। এর পাশাপাশি নজর রাখবে এই মুহূর্তে আরও একটি খবরের দিকে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি দাবিতে মিছিল, বাগদার আইসিডিএস কর্মীদের তলব প্রশাসনের। সিডিপিও অফিসে ডেকে পাঠানো হয়েছে অভিযোগ তুলে সরব কর্মীরা। আসি পরের খবরে। আরও বিপাকে সন্দীপ ঘোষ। আজ ফের সন্দীপকে তলব করলো কলকাতা পুলিশ। নির্যাতিতার নাম পরিচয় ফাঁসের অভিযোগে তলব। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে কাল তলব করে পুলিশ। আরজিকর নিয়ে বিবৃতি দিতে গিয়ে বারবার নির্যাতিতার নাম নিয়েছিলেন সন্দীপ। আপনারা জানেন ইতিমধ্যেই তাকে সিবিআইও ডেকে পাঠাচ্ছে। শুক্রবার থেকে টানা মঙ্গলবার পর্যন্ত তাকে ডেকে পাঠানো হয়েছে। আর এবার লালবাজারও ডেকে পাঠালো সন্দীপকে, অর্থাৎ বলা যেতেই পারে সন্দীপের সামনে এই মুহূর্তে জোড়া বিপদ। কথা বলবো আমার সহকর্মী সুশোভনের সঙ্গে। সুশোভন, সন্দীপ বাবু তিনি কি আজকে লালবাজারের তলবে হাজিরা দেবেন? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, আজকে হাজিরা দেবেন কিনা সেটাই সবচেয়ে বড় বিষয়। এবং ইতিমধ্যেই তুমি জানো যে পুলিশ স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছিল যে এই যে অধ্যক্ষ তিনি এই যে নির্যাতিতা তিনি নাম মুখে এনেছেন এবং সেই বিষয়টা কিন্তু কোনোভাবেই ঠিক নয়। যেহেতু নিয়ম রয়েছে কোনোভাবে নাম মুখে আনা যায় না, সেই জন্যই কিন্তু আজকে তাকে তলব করা হয়েছে। এবং তিনি এই তলবে সাড়া দেন কিনা, অর্থাৎ লালবাজারে 12টার সময় তাকে ডাকা হয়েছে, তিনি যান কিনা গুরুত্বপূর্ণ। এবং যদি তিনি সামনাসামনি হন গোয়েন্দাদের, তাকে কিন্তু এটাই জিজ্ঞাসা করা হবে যে আপনি একজন অধ্যক্ষ, সেই জায়গায় কি করে আইনকে অবজ্ঞা করলেন, অর্থাৎ যে আইন আছে কোনোভাবে কারো নাম মুখে আনা যায় না, তো সেক্ষেত্রে কেন এই রকম নাম মুখে আনলেন এবং সেক্ষেত্রে আপনি কতটা কনসাস ছিলেন, এই পুরো বিষয়টা কিন্তু তার থেকে জানা হবে। কিন্তু এটা তুমি প্রশ্ন করলে একেবারেই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে দুপুর 12টার সময় লালবাজারে এই সন্দীপ ঘোষ যান কিনা সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং তিনি তার জেরা কতক্ষণ চলে তা আরও গুরুত্বপূর্ণ। আমাদের সেদিকে নজর থাকবে সুশোভন। আপাতত তোমাকে ধন্যবাদ। এই নিয়ে অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী তিনি কি জানিয়েছেন শুনবো। কার আশীর্বাদের হাতে সন্দীপ ঘোষের মাথার উপর আছে? আজকে বলা হচ্ছে 2021 সালে মমতা ব্যানার্জি যে নাটক করেছিলেন পা ভাঙা নিয়ে, সেই প্লাস্টারের পেছনেও নাকি এই সন্দীপ ঘোষের হাত ছিল। এবং চূড়ান্ত দুর্নীতি আজকে আরজি করে যা হয়েছে, তারপর কমপ্লেন করার পর তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি, তাকে ট্রান্সফার করা হয়নি।
তিনবার ট্রান্সফার হয়েও সে ফিরে চলে আসে। এবং আজকে আমরা যেটা বলে এসেছি, আমি যেটা বারবার বলছি, বিনীত গোয়েল ইন্টারোগেশন করা হোক, সন্দীপ ঘোষকে ইন্টারোগেশন করা হোক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইন্টারোগেশন করতে হবে। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে। আজ হাইকোর্টে সুখেন্দু শেখরের করা মামলার শুনানি। গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে মামলা করেন সুখেন্দু শেখর। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে না আশ্বাস রাজ্যের।